একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব বলেই ভিডিওতে আসা। ধরুন, আপনি কোর্টের থেকে সমন পেয়েছেন, আপনার বাড়িতে সমন এসছে এবং সেখানে বলা আছে আপনাকে অমুক মামলায়, সেটি সিভিল হতে পারে, ক্রিমিনাল হতে পারে, যে কোনো মামলাই হোক না কেন, আপনাকে অমুক ডেটে কোর্টে হাজিরা হতে হবে, অর্থাৎ আপনাকে সেই ডেটে কোর্টে উপস্থিত হতে হবে। এবার কোনো বিশেষ কারণবশত আপনি সেই ডেটে কোর্টে হাজির হতে পারলেন না, অর্থাৎ আপনি উপস্থিত হতে সেদিন পারলেন না। এক্ষেত্রে আপনি কি করবেন ভালো করে জেনে রাখুন। অনেক সময় অনেক মানুষের মধ্যেই বা অনেকের মধ্যেই ভুল ধারণাটা আছে যে আপনি সেই ডেটে হাজিরা না দিতে পারলে, অর্থাৎ আপনি যদি সেই ডেটে উপস্থিত না হতে পারেন, তাহলে হয়তো কিছুই হবে না। কিন্তু জেনে রাখা ভালো, আপনাদেরকে বলে রাখি, যারা এই ধারণা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হতে পারে। মনে রাখবেন, আপনার যেদিন কোর্টে উপস্থিত হওয়ার জন্য দিন ধার্য আছে, সেই দিনে আপনাকে অবশ্যই, অতি অবশ্যই উপস্থিত হতে হবে। আপনি যদি সেই দিন উপস্থিত হতে না পারেন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে ওয়ারেন্ট পর্যন্ত হতে পারে। এক্ষেত্রে আপনি যদি কোনো বিশেষ কারণবশত আটকে যান, বা আপনার শারীরিক অসুস্থতা হতে পারে, বা কোনো এমার্জেন্সি জিনিস, কোনো এমার্জেন্সি কারণে আপনি আটকে গেলেন, সেই দিন আপনি ঠিক করে রেখেছিলেন যে কোর্টে যাবেন, কিন্তু কোনো বিশেষ কারণবশত আটকে যাওয়ার কারণে আপনি কোর্টে যেতে পারলেন না, এক্ষেত্রে কি করবেন? এক্ষেত্রে মনে রাখবেন, আপনি যদি কোনো বিশেষ কারণবশত কোর্টে উপস্থিত হতে না পারেন, আপনার প্রাথমিক দায়িত্ব থাকবে কোর্টে উপস্থিত হওয়া। কিন্তু আপনি যদি কোনো বিশেষ কারণবশত কোর্টে উপস্থিত হতে না পারেন, তাহলে প্রাথমিক কর্তব্য হলো আপনার যিনি কন্ডাক্টিং লয়ার বা অ্যাডভোকেট আছেন, অর্থাৎ আপনার যিনি উকিলবাবু আছেন, তাকে সর্বপ্রথম এই বিষয়টি জানানো যে আপনি অমুক বিশেষ কারণে বা অমুক অসুস্থতার কারণে আপনি কোর্টে উপস্থিত হতে আজকে পারছেন না, যেখানে আপনার আজকে উপস্থিত হওয়ার দিন ধার্য আছে। তখন আপনি এই বিষয়টি যখনই জানাবেন, এবং আপনি একটা রিজনেবল গ্রাউন্ডে, অর্থাৎ একটি বিশেষ কারণে আপনি যেহেতু উপস্থিত হতে পারছেন না, সেটি যখনই আপনি আপনার উকিলবাবুকে জানাবেন, আপনার উকিলবাবু সেখানে কোর্টের কাছে একটি পিটিশন দাখিল করবে, যে পিটিশনে উল্লেখ করা থাকবে আপনি আপনার এই বিশেষ কারণে আপনি কোর্টে দাখিল হতে পারছেন না, কোর্টে হাজির হতে পারছেন না। সেক্ষেত্রে কোর্ট সেই বিষয়টির দিকে লক্ষ্য রেখে এবং সেটি বিষয়টি গুরুত্ব বুঝে আপনাকে পরবর্তী আরও একটি দিন ধার্য করে দেবে, সেই দিন আপনি যেন কোর্টে সেই উপস্থিত হতে পারেন তার জন্য। এবং এই বিষয়টি আপনি যদি মনে না রাখেন, বা এই বিষয়টি যদি আপনি এমনি খুব হালকাভাবে নেন, এটা অবশ্যই নেওয়া উচিত নয় হালকাভাবে। এক্ষেত্রে আপনি যদি দিনের পর দিন আপনার ধার্য করা যে দিনগুলো আছে, সেই দিনগুলোতে আপনি যদি উপস্থিত হতে না পারেন, আপনার ক্ষেত্রে কিন্তু ওয়ারেন্ট পর্যন্ত হতে পারে। এই বিষয়টি মনে রাখবেন। যদিও এটি খুব সামান্য জিনিস, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখছি ক্রিমিনাল মামলাতে বা বিশেষ করে সিভিল মামলাতে এই ডেটগুলোতে অনেকেই আপনাদের সমন আসার পরেও আপনারা উপস্থিত হচ্ছেন না। এক্ষেত্রে আপনারা মনে রাখবেন, উপস্থিত না হওয়ার ক্ষেত্রে আপনি যদি কোনো বিশেষ কারণ কোর্টের কাছে বা আপনার উকিলবাবুকে না জানান, তাহলে কিন্তু আপনাদের যে মামলা আছে, বা আপনি যেখানেই যে মামলায় সাক্ষী হন না কেন, সেই মামলার কিন্তু একটি ক্ষতি হবেই হবে। পাশাপাশি আপনি যেহেতু সমন পেয়ে আপনি কোর্টে হাজির হচ্ছেন না, আপনারও কিন্তু সেখানে ওয়ারেন্ট পর্যন্ত হতে পারে। ঠিক আছে, এটি মনে রাখবেন। এবং যে কোনো ডেটে আপনার যদি হাজির হওয়ার দিন ধার্য থাকে সমন আসার পরে, আপনাকে কিন্তু অতি অবশ্যই সেই দিনে হাজিরা হতে হবে।